নির্বাচনের রোডম্যাপ। আপনারা জানেন গত 16টি বৎসর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা যারা রাজপথ থেকে লড়াই সংগ্রাম করেছি, আমাদের সঙ্গে বিএনপি সহ আমরা 42টি রাজনৈতিক দল রাজপথে লড়াই সংগ্রাম করেছি, যুগপৎ আন্দোলন করেছি। আন্দোলনের এক পর্যায়ে জুলাই মাসে এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, ছাত্র জনতার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলের নেতৃবৃন্দ সহ যারা দেশ থেকে পলায়ন করেছেন এবং জনগণের বিজয় অর্জিত হয়েছে। আমরা এখানে বলতে চাই, গত জুলাই আগস্ট এই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, নিহতের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। সেদিন 5 তারিখের পর আমরা যারা বঙ্গভবনে গিয়েছি, আমরা সেখানে একটি জাতীয় ঐক্যের সৃষ্টি করে এসেছি একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিশ্ববরেণ্য একজন ব্যক্তিকে আমরা সেদিন বঙ্গভবনে আমরা দিয়ে এসেছি, ডক্টর ইউনূস সাহেবকে। আমরা বলবো, আপনার নেতৃত্বে যে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে, আমরা আজও যদি সেই জাতীয় ঐক্য নিয়ে আপনার ডাকে, আপনি যখনই ডাক দিয়েছেন, আপনার প্রতি আমরা সমর্থন, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল আপনার ডাকে আমরা সেখানে উপস্থিত হয়েছি, সমবেত হয়েছি, আপনাকে সমর্থন জানিয়েছি। তাই আমি বলবো, এই যে মানুষ যে ভোটের অধিকার হারিয়ে ফেলেছিল, গত 16 বৎসরের 4টি নির্বাচন, এই নির্বাচনে এই দেশের মানুষ ভোট দিতে পারলে তাদের ভোটের অধিকার ছিল না। আপনি অতি সত্বর প্রয়োজনীয় সংস্কার করে আপনার ভোটের ব্যবস্থা করেন। আমরা বিরোধী দল সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক আমরা যে 31 দফা প্রণয়ন করেছি, সেই 31 দফা একটি সংস্কার কর্মসূচি। আমরা গণতন্ত্র মঞ্চ আপনাদের বিএনপির 27 দফা এবং আমাদের গণতন্ত্র মঞ্চের 14 দফাকে এক করে আমরা 31 দফা করেছি। এই 31 দফা একটি সংস্কার কর্মসূচি, আমরা এটা বাস্তবায়ন করব। আমরা যৌথভাবে নির্বাচন করব, যৌথভাবে 31 দফা নিয়ে আমরা মাঠে নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা নিয়ে যাব। এই 31 দফা কর্মসূচি জাতির মুক্তির সামনে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আবারও একটি সরকার প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।